প্রতিদিনের মাছ মাংস খেতে খেতে যখন টায়ার্ড হয়ে যাবেন তখন আমার মতো মাত্র একটা ভর্তা দিয়ে ৫টা ভর্তা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে থাকুন, খুবই সহজভাবেই কিন্তু আমি এইভাবে ভর্তাগুলি করেছি। একেকজন মানুষ একেকভাবে করে। তো আমি প্রথমে সিম ভর্তা দিয়ে স্টার্ট করছি। তো সিম ভর্তার মধ্যে প্রথমে আমি সিম লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, সিম কাঁচামরিচ এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু সবগুলি ভর্তা আমি তৈরি করে নিব। আর বিশেষ করে সিম ভর্তাটা আমার কাছে অনেকে ব্লেন্ড করে, আমার কাছে মনে হয় শিলপাটায় বাটলেই বেশি মজা লাগে, বাটা ভর্তাই বেশি টেস্ট। তো আমি এখানে ধনিয়া পাতা, সিম আর কাঁচামরিচটা ভালো করে বেটে নিয়েছি। এখানে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে বেগুন ভাজি করে নিয়েছি। তারপর এখানে দেখতেই পাচ্ছেন নতুন আলু সিদ্ধ করে নিয়েছি। আর মেন যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে পেঁয়াজ রসুন খুব অল্প তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। এই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টসগুলি: সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন ভাজা, ধনিয়া পাতা আর শুকনো মরিচ। তাছাড়া আর কিছু না। আর মাছ ভাজাটা আমি স্কিপ করেছি, ভিডিওটা করতে মনে ছিল না। যাই হোক, দেখতেই পাচ্ছেন সব কিছু আমি কীভাবে নিয়ে নিয়েছি। আর বাটাটা তো রয়ে আছে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু আমি সবগুলি ভর্তা করে নিব। আর এই যে মরিচ ভর্তাই বলা যায়। যাই হোক, সব কিছু দিয়ে যে ভর্তাটা আমি এখন মাখাচ্ছি, এই ভর্তাটা যে কী পরিমাণ টেস্ট আসলে কি বলবো। শুধু এই ভর্তা দিয়েও মনে হয় এক থালা ভাত মানে নিমিষেই শেষ করা যাবে। যাই হোক, দেখতে থাকুন। এই ভর্তাটা দিয়ে কিন্তু আমি সবগুলি ভর্তা বানিয়ে নিব। এটা খুবই সহজ একদমই। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে যখন মনে হয় যে একটু ভর্তা খেতে, ঝাল ঝাল খেতে কিছু ইচ্ছে করছে, যেহেতু একটা ভর্তা দিয়ে কয়েকটা ভর্তা করা যায়, তো সহজ না পদ্ধতিটা, আমার কাছে ভালো লেগেছে, আমি এভাবে ট্রাই করেছি। এই ভর্তাটা কিন্তু এমনিতেই খেতে বেশ দারুণ লাগবে। তারপর আমি এখানে মাছ বেছে নিয়েছি। সিম ভর্তাটা তো আগেই করেছি। দেন আর কি বলে, বেগুন ভাজিটাও চোকলাগুলি ফেলে দিয়েছি, মানে উপরের খোসাটা। তো আপনি চাইলে কিন্তু এই ভর্তাটার মধ্যেও সরিষার তেল অ্যাড করতে পারবেন, কিন্তু ভালো লাগবে কিনা জানি না। আমি এমনিতেই ভর্তাটা মজা লাগে। তো এখানে আমি মেন ভর্তাটা করে নিয়ে অল্প অল্প পরিমাণ মতো দিয়ে আর কি আলুটা ভর্তা করে নিলাম। দেন সেমভাবেই অল্প পরিমাণে ওই ভর্তাটা নিয়ে আমি সেখানে সিম ভর্তাটাও করে নিব। দেখেন এখানে 2টা ভর্তা অলরেডি হয়ে গেছে। আসলে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি আবার এই ভর্তাগুলি খাবো, আমার দেখে এত বেশি লোভ লাগছে। তো সিম ভর্তাটাও করে নিলাম। আপনারা চাইলে সিম ভর্তাটা এমনিতেও খেতে পারেন সরিষার তেল দিয়ে, বাট এই মশলাটা অ্যাড করলে আরও বেশি মজা লাগে, ঝাল ঝাল হয়। দেন এখানে বেগুন ভর্তাটাও মাখিয়ে নিলাম, বেগুনটা ভেজে। আর এখানে মাছের সাথেও সিম মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিলাম। তো খুবই সহজ পদ্ধতিতে 5টা ভর্তা কীভাবে রেডি করা যায় দেখতেই পারলাম।